আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়, যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 7 নম্বর স্কুল রয়েছে, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস 136 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একের দাগের প্রশ্ন বলছে, একেরটা একটি গ্লাসে চিনি ও জল হচ্ছে 3:4 অনুপাতে ও অপর একটি গ্লাসে চিনি ও জল 6:7 অনুপাতে মিশ্রিত আছে, কোন মিশ্রণটি অধিক মিষ্টি? তাহলে কি করবো, প্রথম গ্লাসে চিনি ও জলের অনুপাত হচ্ছে 3:4 আর দ্বিতীয় গ্লাস হচ্ছে 6:7, 3/4 6/7। এবার দেখো হর কত রয়েছে 4 আর এখন 7, 4 আর 7 লসাগু করবো। এরা দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হবে না, গুণ করে দেবো 4 7 28। এবার দেখো 3/4 লিখলাম, এবার 28 করতে হবে, তাই 7 দিয়ে উপর নিচে গুণ করলাম 21/28, আর এখানে 4 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তবে 24/28। এবার দেখো অবশ্যই দুটি 28 রয়েছে নিচে, এখানে 21 আর 24 রয়েছে, কে বড়? 24 অবশ্যই বড়। 24/28 ইজ গ্রেটার দ্যান 21/28, এটা মানে হচ্ছে 6/7, এটা হচ্ছে 3/4। তার দ্বিতীয় গ্লাসটি মিশ্রণটি বেশি মিষ্টি, কারণ এটা বেশি আছে তাই বেশি মিষ্টি, চিনি। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, দুইটা সংস্থান পূরণ করো। এ ও বি এর লসাগু এক্স এবং বি ইজ ইকাল টু এক্স ওয়াই হলে এ ও বি এর লসাগু কত হবে? তাহলে কি করবে, দেখো এ ও বি এর গসাগু দেওয়া আছে এক্স আর বি সমান হচ্ছে এক্স ওয়াই, তাহলে এ ও বি এর লসাগু কত হবে? এ ইন্টু বি বাই এক্স হবে, কারণ এর জায়গায় এ বসালাম আর বি এর জায়গায় এক্স ওয়াই বসাবো আর এক্স এর মাঝে রাখলাম। তাহলে এখানে দেখো এক্স এক্স কাটলো, তাহলে ওয়াই রয়ে গেল, এ ওয়াই উত্তর হবে। উত্তর হবে কত? এ ওয়াই। এটা ওয়াইটা কাটেনি, এটা ওয়াইটা থাকবে। নেক্সট দেখো পরের 3 নম্বর অঙ্ক কি বলছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে যদি কোণ এ সমান হচ্ছে 1/3 কোণ বি এবং কোণ এসিডি 100 ডিগ্রি হয়, তবে কোণ এর মান কত? দেখো ত্রিভুজ এ বি সি আর বহিস্থ কোণ ডি, ত্রিভুজ এ বি সি এর এ কোণ মানে এই কোণটার ভ্যালু হচ্ছে কত? 1/3, বি এর 1/3। ধরি কোণ বি হচ্ছে এক্স, এটা এক্স, তাহলে হচ্ছে এ সমান কত হবে? x/3। এবার দেখ কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকাল টু কোণ এসিডি, কোণ এসিডি মানে এটা, কারণ আমরা কি জানি বহিস্থ বাহুর যে বহিস্থ কোণের বিপরীত যে দুটো কোণ আছে এই দুটো তার সমান হয়, যোগফল, এদের দুটো যোগফল সমষ্টি, এটা বাইরেটার সমানের সমান হয়, বহিস্থ কোণের সমান হয়। তাহলে এ মানে হচ্ছে কোণ এ মানে হচ্ছে কত? x/3 আর বি মানে হচ্ছে এক্স, তাহলে এসিবি মানে হচ্ছে কোণ এসিবি এই কোণটা দেওয়া আছে কত? 100। তাহলে কত হচ্ছে? লসাগু করবো এক্স প্লাস 3x/3 মানে 100, তাহলে 4x/3 100, তাহলে এক্স 4 কাটলো, 4 দিয়ে কাটলে 4 একে 4, 25 100 আর এক্স মান হচ্ছে 3 25 75। এবার কোন এর মান জানতে দিচ্ছে, কোন এর মান হচ্ছে x/3, তাহলে 75 ইন্টু 1/3, 3 25 75, 25 ডিগ্রি উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, দুই দাগের একেরটা বর্ধমানের রতিনবাবু তার জমিতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করছেন, এর ফলে ধানের ফসল 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধানের চাষের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকা ফলন পেতেন, বর্তমানে অধিক ফলনশীল বীজ ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন? ধরি আগে 600 টাকা খরচ করে 1560 টাকা ফলন পাওয়া যেত, এখন খরচ বৃদ্ধি পেয়েছে 25% এবং ফলন বেড়েছে 20%। এখন ফলন খরচ হয়েছে, খরচ বেড়েছে কত? 600 ইন্টু 25/100, 25%, তাহলে কত? 150 টাকা বেড়েছে। তাহলে মোট খরচ কত? 600 টাকা প্লাস 150 টাকা মানে 775 টাকা। আর ফলন বেড়েছে কত? ফলন বেড়েছে হচ্ছে কত? 1560 টাকা ইন্টু 1560 ইন্টু 20% মানে 20/100, কাটাকাটি করলে দেখো এটা 5 হচ্ছে, 5 দিয়ে কাটলে 332 মানে হচ্ছে কত? 1872 টাকা। আগে আয় হতো কত? 1560 মাইনাস 600 মানে হচ্ছে 960 টাকা, আর এখন আয় হচ্ছে কত? 1872 মাইনাস 775 মানে হচ্ছে 1122 টাকা। তাহলে আগের তুলনায় আয় কত বেশি হচ্ছে? 1122 মাইনাস 960 মানে হচ্ছে 162 টাকা। এটা এখন লাভ হচ্ছে, আগের তুলনায় বেশি আয় হচ্ছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো যে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশালে শরবত থেকে কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ জলের পরিমাণ অর্ধেক হয়ে যাবে। এটা স্কুল নাম্বার 4 নম্বর স্কুলের 2 দাগের একের অঙ্ক, এটা তোমরা এখন দেখে নিও। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে, দেখো এরপর রয়েছে 3 দাগের প্রশ্ন। বলছে একটি পাত্র 18 লিটার দুধ পূর্ণ ছিল, ওই দুধ থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। পুনরায় ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে ওই পরিমাণ জল
ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। এখন পাত্রটির দুধ ও জলের অনুপাত কত? দেখো পাত্রে দুধ ছিল কত, প্রথমে দুধ আছে 18 লিটার, এখন 2 লিটার দুধ নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে এখন পাত্রে দুধ আছে কত, 18 - 2 - 16 লিটার, আর জল আছে 2 লিটার। তাহলে পাত্রে দুধ ও জলের অনুপাত কত, 16:2 মানে হচ্ছে 8:1। আবার পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো এবং সমপরিমাণ জল ঢালা হলো। তা 2 লিটার মিশ্রণে দুধ আছে 2 × 8/9 মানে 16/9 লিটার, আর জল আছে কত 2 × 1/9 মানে 2/9। বর্তমান পাত্রে দুধ আছে কত 16 - 9/16/9 লিটার। এটা করবে 16 কমন নিলাম, এটা কমন, এটা 1 - 1/9, এটা করলে দেখবে যে 16 × 8/9 মানে হচ্ছে 128/9 লিটার। আর জল আছে কত 2 - 2/9 প্লাস 2, কারণ আবার মেশানো হয়েছে 2 লিটার তাই। তাহলে 18 - 2/9 প্লাস 2 মানে 16/9 ইন্টু প্লাস 2, তাহলে কত হবে এটা 34/9 লিটার। বর্তমান পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 128/9 = 34/9। 9 কাটলো, 2 কাটলে কত হবে 64 আর 17, উত্তর হবে 64:17। নেক্সট অঙ্ক পরেরটা বলছি 3-এর দাগের অঙ্ক, লসাগু নির্ণয় করো। প্রথম রাশি কী দেওয়া আছে দেখো, 1 + x + y + xy, এখান থেকে 1 কমন নিলাম তাহলে 1 + x, আর y কমন নিলাম 1 + x, তাহলে 1 + x কমন নিলাম তাহলে 1 + y, এখানে 1 একটা প্লাস y আছে হলো 1 + y। দ্বিতীয় রাশি কী হবে, 1 + y z + zy, এখান থেকে 1 কমন নিলাম 1 + y + z কমন নিলাম 1 + y, তাহলে 1 + y কমন নিলাম তাহলে 1 + z রইল। তৃতীয় রাশি একইভাবে দেখো কী হলো, 1 কমন নিলাম 1 + z, আর এখান থেকে x কমন নিলাম 1 + z, তাহলে এটা কমন নিলাম তাহলে 1 + z প্লাস 1 + x। নির্ণয় লসাগু মানে যেগুলো মিল আছে সেটা লিখবো, বাদ বাকি যেটা দুবার হবে সেটা লিখবো না। তাহলে 1 + x হবে, 1 + y আর 1 + z হবে, এটা উত্তর। দেখো এরপর রয়েছে অথবা প্রশ্ন, বলছে গসাগু নির্ণয় করো। 3টে দেওয়া রয়েছে রাশি। প্রথম রাশি কী দেওয়া হয়েছে দেখো, x³ + x² - 12, এখান থেকে x কমন নিলাম x² + x - 12, তাহলে এই দেখো দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 12 আর বিয়োগফল হচ্ছে 1, সংখ্যা দুটো কী কী 3 আর 4, 4 - 3 করলে 1 হবে, আর 4কে 3 দিয়ে গুণ করলে 12 হবে। x × x² + 4 - 3x - 12, x কমন নিলাম তাহলে x², আর এখানে হচ্ছে এখানে হচ্ছে 4x, আর হচ্ছে -3 আর x 3x, আর এখানে হচ্ছে 12 যেমন ছিল রাখলাম। এখান থেকে দুটো থেকে x কমন যাবে x + 4, এখান থেকে -3 কমন যাবে x + 4, এটা মাইনাসটা প্লাস হলো কেন, কারণ হচ্ছে মাইনাস কমন নিচ্ছি তাই। তাহলে এখান থেকে x + 4 কমন নিলাম, যেমন x রইলো, তাহলে পড়ে থাকবে কি x আর -3, x - 3। দ্বিতীয় রাশিটা কি আছে 2x³ - 18x, তাহলে 2x কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে x², এখানে হচ্ছে 9, 2x কমন নেওয়ার পর x² আর 3 স্কোয়ার মানে 9, তাহলে a² - b² ফর্মুলা a + b আর a - b, 2x = x + 3 আর x - 3। তৃতীয় রাশিটা কি আছে দেখে নাও, x⁴ - 27x, তাহলে এখান থেকে x কমন নিলে 4টে ছিল একটা চলে গেছে, 3টে থাকবে, আর এখানে 27টা পড়ে থাকবে, তাহলে x রইল, x মানে x³ আর এটা 27 মানে 3-এর কিউব, তাহলে a³ - b³ ফর্মুলা x × a³ মানে x মাইনাস x a - b মানে x - 3 আর x² + 3 প্লাস ab মানে 3x, আর এটা হচ্ছে b² মানে হচ্ছে 3² 9। তাহলে লসাগু কি হবে, সরি গসাগু কি হবে, যেটা মিল আছে সবেতে দেখো কি মিল আছে, একটা x আছে আর সবেতে x - 3 আছে, তাহলে উত্তর হবে কত x আর x - 3 ইন্টু। এবার 4 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও, বলছে উৎপাদক বিশ্লেষণ করো। বলছে 12 + x - 6x², তাহলে কী করবে, দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কত 72 আর বিয়োগফল হচ্ছে 1, তাহলে কী হবে 8 আর 9, তাহলে কী লিখলাম 12 লিখলাম, এখানে লিখবো 9x - 8x - x², এখানে 3 কমন যাবে তাহলে 4, আর এখানে 3x, আর এখান থেকে 2x কমন যাবে তাহলে 4 + 3x, দেখো 4 + 3x কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে 3 আর -2x, এটা হচ্ছে উত্তর। এরপরে অথবা প্রশ্ন সরল করো, 1/x² - 3x + 2 প্লাস 1/x² - 5x + 6 আর প্লাস 1/x² - 4x + 3। তা দেখো এগুলো মিডিলটা ফ্যাক্টর করতে হবে। এটা দেখো দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কি 2 আর যোগফল হচ্ছে 3, সংখ্যাটা কি হবে 2 + 1 x² - 2x - 1 - x + 2। এটা দেখো দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে কি 6 আর যোগফল হচ্ছে কত 5, তাহলে 3 × 6 x² - 2x - 3x + 6। একইভাবে এটা দেখো কি হচ্ছে দুটো সংখ্যা যাদের গুণফল হচ্ছে 3 আর যোগফল হচ্ছে 4, তাহলে 3 + 1, তাহলে 3x x² - 3x - x + 3,
কমন নেবো, দেখো এখান থেকে এই দুটো কমন গেল এক্স, তাহলে এক্স মাইনাস টু, আর এখান থেকে মাইনাস কমন যাবে ওয়ান, এক্স মাইনাস টু। এখান থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস টু, আর এখান থেকে মাইনাস তিন কমন যাবে এক্স মাইনাস টু। এখান থেকে এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন যাবে। তাহলে কি হচ্ছে দেখো, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল এক্স মাইনাস থ্রি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তা রইল কি, ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। দেখো সবেতে মিল আছে, যেটা একবার এটা লিখলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এর লসাগু হলো। তাহলে এখানে দেখো যদি আমরা এটাকে পুরো ভাগ করি, যদি আমরা এই টোটালটাকে এটা ভাগ করি, তাহলে দেখো এক্স মাইনাস টু কেটে যাবে আর এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, পড়ে থাকবে কি এক্স মাইনাস থ্রি, তাই এক্স মাইনাস থ্রি লিখলাম প্লাস এখানে দেখো মাইনাস টু আর মাইনাস থ্রি কেটে যাবে, তার পড়ে থাকবে কি ওয়ান, তাই এক্স মাইনাস ওয়ান রাখলাম প্লাস একইভাবে এখানে দেখো থ্রি আছে আর ওয়ান আছে, থ্রি আর ওয়ান কেটে যাবে, কি পড়ে থাকবে দুই এক্স মাইনাস টু। তাহলে এটা প্লাস আছে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু। তাহলে তিনটে এক্স মানে থ্রি এক্স, আর এই যে তিন আর একে চার, আর একে চার আর দিয়ে ছয়। এবার এখান থেকে দেখো থ্রি এক্স মাইনাস ছয়, এখানে তিন কমন নিলাম এক্স মাইনাস টু, আর এখানে যেমন আছে রাখলাম এক্স মাইনাস টু কেটে গেল, তাহলে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান। আর এখানে হচ্ছে দেখো এক্স মাইনাস থ্রি গুণ করলে হবে এক্স ওপরে রয়েছে, সরি এটা এক্স নেই উপরে, উপরে তিন আছে একটা, থ্রি ওপরে থাকবে আর নিচে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি।